তাই ঐক্যের গুরুত্ব যে কি পরিমাণে আপনাকে আমি কিভাবে বুঝাই। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক নবীকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তাওহীদের পরে ঐক্যের দাওয়াত দিতে ঘোষণা দিয়েছেন। কাফেরেরা যতই অনৈক্য থাকুক না কেন, ইসলামের বিরুদ্ধে তারা সবাই কিন্তু এক জাতি। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলিম ঐক্যবদ্ধ হতে পারলাম না। পৃথিবীর বুকে প্রায় 200 কোটির মতো মুসলিম, 1/3, 3 ভাগের 1 ভাগ প্রায় মুসলিম। এত সংখ্যক ধূলিকণা একত্রিত হলে একটা পাহাড়ের তৈরি হয়ে যেতে পারে। এত সংখ্যক বৃষ্টির পানি একত্রিত হলে একটা প্লাবনের সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু এত সংখ্যক মুসলিম থাকার পরেও আজকে মুসলমানেরা বড়ই অধপতিত, লাঞ্ছিত, অপমানিত। এদের উপর অত্যাচার এবং আযাবের স্টিম রুলার চলছে। কারণ অনৈক্য। বিভক্ত করো আর বিচার করো, তাই না? একটা কথা আছে। তাই ইসলামের শত্রু যারা, তারা মুসলিমরা যদি একত্রিত হয়ে যায়, এদেরকে কোনো কালেও কোনো সময়তেই এরা পেরে ওঠেনি। তাই কলা কৌশলে বিভিন্নভাবে এদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে, ফেরকায় ফেরকায় বিভক্ত করে দিয়ে এদেরকে মারার সুবিধা হবে, এদেরকে গিলে খাওয়ার সুবিধা হবে। এই জন্য এটা আন্তর্জাতিক নন মুসলিমদের একটা চক্রান্ত। এই চক্রান্ত আমরা মুসলিমরা বুঝতে পারলাম না। যে পরিমাণে মুসলমান আছে, এই পরিমাণ মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, তাহলে গোটা পৃথিবীর অমুসলিমরা থরথর করে কাঁপবে। কাঁপে নাই? রাসূলের মৃত্যুর পরে 4 খলিফা মৃত্যুর পরে 100 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক পৃথিবীর দায়িত্বভার কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল। আহা, যতদিন এই মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল, ততদিন কর্তৃত্ব নেতৃত্বের ভার তাদের হাতে ছিল। গোটা পৃথিবী সম্মান করত, স্যালুট করত মুসলিমদেরকে দেখে। আর যেদিন তারা বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন দলে দলে, বিভিন্ন ফেরকায় ফেরকায়, বিভিন্ন মাযহাবে মাযহাবে ভাগ হয়ে গেল, এদেরকে কচু কাটা করতে শুরু করলো এবং তাদের মান, ইজ্জত, সম্মান সব যেন ধুলোয় মিশে গেল। সম্মানিত উপস্থিতি, তাই ঐক্যের গুরুত্ব যে কি পরিমাণে আপনাকে আমি কিভাবে বুঝাই। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক নবীকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তাওহীদের পরে ঐক্যের দাওয়াত দিতে ঘোষণা দিয়েছেন। ঐক্যের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশনা পেশ করেছেন। আপনি সম্ভবত সূরা হুদ অথবা রোম 13 নম্বর 14 নম্বর আয়াত আপনি দেখেন। 13 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে সেখানে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। বলতে ইসলামের দ্বীনের সেই বিধিবিধান নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা নূহকে আমি প্রত্যাদেশ করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী, যার আদেশ তোমার প্রতিও আমি করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, এবং যার আদেশ আমি করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীর উপরে, সেটা কি? আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীনকে কায়েম করো এবং এই কায়েম করতে গিয়ে তোমরা বিভক্তির সৃষ্টি করিও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনকে কায়েম করো। এটাই প্রত্যেক নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা, প্রত্যাদেশ। তাহলে প্রত্যেক নবীকে একই দাওয়াত দিয়েছিলেন যে মুসলিমরা তোমরা এক হয়ে থাকো, এক হওয়ার মধ্যে শান্তি, এক হওয়ার মধ্যে মুক্তি, এক থাকার মধ্যে ইজ্জত, এক থাকার মধ্যে সম্মান। আর যখনই বিভক্তি, হোক না সে পরিবারে, হোক না সে সমাজে, হোক না সে একটা মসজিদকে কেন্দ্র করে, হোক না সে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, হোক না কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যখনই গ্রুপিং তৈরি হয়ে যায়, অশান্তি তৈরি হয়ে যায়। ঐক্যবদ্ধর মধ্যে কি রহমত। আল জামায়াত রহমাতুন বলা হয়েছে হাদিসে, জামাত হচ্ছে রহমত। আমরা অনেকে বলি যে ইখতিলাফু উম্মতি রহমাতুন, এটা একটা জাল হাদিস, যে উম্মতের মতনৈক্য ওইটা জাল হাদিস, সম্পূর্ণ রহমত এটা জাল হাদিস, এটা বলা যাবেই
না, কিন্তু কিছু সংখ্যক আলেম এই হাদিস বলে মুখরোচক গল্প এবং আলোচনা শুরু করে দেয়, নাউজুবিল্লাহ। কোনটা জাল আর জয়ীব এই হাদিসটি কোনো বাদ বিচার করার সুযোগ থাকে না, নাউজুবিল্লাহ। আবার নামের আগে থাকে মুফতি, খতিব, দুঃখ লাগে যে জাল আর জয়ীব কোনটা এটাও বুঝে না, নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে হেদায়েত দান করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মত। আমি কয়েকটা হাদিস আর আয়াতটা বলে আমি অন্যদিকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু দীনাহুম ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হইও না যারা তাফাররাকু ওয়াখতালাফু, দিনের ব্যাপারে দিনকে খণ্ড বিখণ্ড করেছে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে, ওয়াখতালাফু এবং মত পার্থক্য করেছে, তাদের মতো হইও না। এরপরে বলা হচ্ছে উলাইকা লাহুম আযাবুন আযীম, আযাবুন আযীম, এদের জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দেখেন কত মারাত্মক কথা, এই অনৈক্য সৃষ্টি করা, দলে দলে বিভক্ত করা, এদের ব্যাপারে কত মারাত্মক কথা বলা হয়েছে যে এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আরেকটা আয়াতে বলছে যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নবীর সাথে সম্পর্ক অচ্যুত হয়ে যাচ্ছে, তবুও আপনি গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে যেতে চান। এই হাদিসের কি আপনার চোখে পড়ে না? পড়া তো উচিত। এই যে কোরআনের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা নন মুসলিমকে বলা হচ্ছে না, এটা মুসলিমদেরকে বলা হচ্ছে। এই আয়াত আজকে আমরা পৃথিবীর বুকে মার খাওয়ার একটাই কারণ, ঐক্যবদ্ধতাকে হারিয়ে দিয়েছি, ঐক্যবদ্ধতাকে হারিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা কি পেলাম? তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব এবং রাসূলকে বলা হচ্ছে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে আসুন আরো দু একটা আপনাদের আমি হাদিস শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, সহিহ হাদিস। বলছে আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি, যে নির্দেশনা আরশের মালিক আল্লাহ আমাকে দিয়েছেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। বলছে আমি 5টি বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যে নির্দেশনাটা আরশের মালিক আমাকে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে যে আস-সামউ ওয়াত-তাআতু ওয়াল জিহাদু ওয়াল হিজরাতু ওয়াল জামাত, 5টা।